হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ছোট্ট এই ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, নিজের অনেক কষ্টের এবং ক্ষোভের কথা। আপনারা জানেন জনি 007 বন্ড পেজটি আজ একটা মাস ধরে তার রাইট ম্যানেজারটা হারিয়েছে। হারানোর কারণে পেজটি বারবার হ্যাক হচ্ছে এবং বিভিন্ন হ্যাকাররা নিয়ে পেজটিতে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত পোস্ট এবং আমার সমস্ত পোস্ট ডিলিট করেছে। এটা আপনারা সবাই জানেন, আর যার কারণে এখনো পর্যন্ত আমি আমার আইডিতে পূর্বের ন্যায় কোনো রকম কিন্তু কন্টেন্ট আপলোড করতে পারছি না। এটা আমার জন্য অত্যন্ত অত্যন্ত দুঃখের এবং কষ্টের একটি বিষয়। এমতো অবস্থায় মানে কি করব, কি করতে হবে আসলে কিছুই বুঝে উঠতে পারছি না। তারপরও আসলে চাচ্ছি যে আবারও শক্ত হয়ে দাঁড়াতে এবং দাঁড়িয়ে আপনাদের মাঝে কন্টেন্ট দিতে। আপনারা যারা আমার পেজের ফলোয়ার তারা আসলে আমাকে ভুল বুঝবেন না। আমি সাম্প্রতিক আসলে কোনো কন্টেন্টই আপলোড করতে পারছি না, বলতে আপলোড করলে আবার ওরা আইডিটা নিয়ে তো ডিলিট করে দিচ্ছে, যার কারণে তেমন কোনো কন্টেন্টই আপলোড করছি না মানে বলা যায় আর কি। আর সেই সাথে সাথে আপনারা জানেন যে জনি 007 বন্ড পেজটি বারবার হ্যাক হওয়ার কারণে এবং অনাকাঙ্ক্ষিত পোস্ট করার কারণে সাসপেন্ডেড করা হয়েছে। আর এই সাসপেন্ড থেকে তোলার জন্য আপনাদের সহযোগিতা খুবই খুবই প্রয়োজন। আর তার জন্য আপনারা আমার আজকের এই ভিডিওটাতে অন্তত বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে ছড়িয়ে দেবেন, আর যাতে করে আমার আইডিটা আবারও আমি ব্যাক পাই এবং পাশাপাশি আমার আইডিতে আমি আবারও পূর্বের ন্যায় আপনাদের পছন্দের এবং আপনাদের ভালোবাসার সেই ভিডিওগুলো আপলোড করতে পারি। আর কি বলবো, একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে নিজের কাছে এটা অত্যন্ত খারাপ লাগার একটা বিষয় যে দীর্ঘদিন ধরে গড়ে তোলা এই তিল তিল করে গড়ে তোলা এই ছোট্ট আইডিটা আজকে যে কোনো একজন তার ব্যক্তি স্বার্থের নিজস্ব স্বার্থের কারণে একদম নষ্ট করে দিচ্ছে। তো কি বলবো, এখানে আসে বলার কোনো ভাষা নেই। আমরা আসলে মানুষ জন্ম নিলেই মানুষ হই না, এটা সত্য কথা। মানুষ হইতে হলে তাকে মনুষ্যত্ব থাকতে হয়। তো এই কাজগুলো যারা করছে তাদের ভিতরে আসলে কতটুকু মনুষ্যত্ব আছে জানি না। যে একজন কন্টেন্ট ক্রিয়েটার সারা জীবন কষ্ট করে তার যে উপার্জিত সম্পদ এবং তার গোছানো কন্টেন্ট কত কষ্ট করে তৈরি করা, এডিট করা, সব কিছু করে আজকে সেই ভিডিওগুলো তারা ডিলিট করে দিচ্ছে, তাদের একটুও মায়া হচ্ছে না। তাদের অন্তত একটিবার ভাবা উচিত যে এই পেজটা দাঁড় করাইতে কত সময় লেগেছে, কত কষ্ট করা হয়েছে। যাই হোক, তারপরেও ফেসবুকের অ্যাক্সেস আমি ফিরে পেয়েছি, বাট যেহেতু রাইট ম্যানেজার তাদের কাছে হ্যাক করা হয়েছে, আমি ফেসবুকের কাছে আবেদন জানিয়েছি এবং বিভিন্ন ওয়েতে চেষ্টা করেছি। অ্যাক্সেস বর্তমান আমার কাছে রয়েছে। তো এই মতো অবস্থায় বন্ধুরা, আপনারা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করুন এবং বেশি বেশি করে কমেন্ট এবং কমেন্ট করুন এবং শেয়ার করুন। না হলে আপনাদের মাঝ থেকে হয়তো বা হারিয়ে যাওয়া ছাড়া আর কোনো অপশান আমার থাকবে না। তা আশা করব আজকের ভিডিওটাতে বেশি বেশি করে স্টিকার এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে করে আমার আইডিটা আগের মতন আরও বেশি স্ট্রং হয় এবং আমি আমার আইডিতে আবারও কাজ করতে পারি। আর আমার সাথে যে ঘটনাটা ঘটেছে, এমন ঘটনার জন্য আর কোনো ফেসবুক পেজ ব্যবহারকারী বা ইউজার্সদের বা কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে কখনোই না হয়, কারণ এটা অত্যন্ত দুঃখের এবং কষ্টের। এটা আপনারাও জানেন এবং যাদের সাথে ঘটেছে তারা তো অবশ্যই জানে। আর যাদের আইডি আমার মতন এই ধরনের প্রবলেমে পড়বে, অবশ্যই আপনারা নিজেরা সলভ করার ট্রাই করবেন। যদি সলভ না করতে পারেন তাহলে সেক্ষেত্রে আমাকে একটু স্মরণ করতে পারেন, যেহেতু বর্তমানের কিছু অভিজ্ঞতা হয়েছে আইডি হ্যাক হওয়ার পরে নিজের আইডিটাকে রিকভার করার জন্য। সেই অভিজ্ঞতাগুলো হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো, তাতে করে আপনারা উপকৃত হবেন যদি আপনারা এই ধরনের প্রবলেমে কেউ পড়ে থাকেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে একটু বেশি বেশি করে একটু সাপোর্ট করবেন যাতে আমার আইডিটা সাসপেন্ডটা উঠে যায়। আমার খুবই মানে শখের এবং ভালোবাসার এই আইডিটা এবং খুব কষ্টে তৈরি করা আইডিটা দীর্ঘদিন ধরে। আপনারা জানেন একটি ফলোয়ার তিল তিল করে গড়ে তুলতে হয়, একটি ভিউয়ার্স তিল তিল করে গড়ে তুলতে হয়। এটা খুব সহজে ফেসবুক থেকে আসে না, এটা গড়ে তুলতে অনেক সময়ের প্রয়োজন হয়, অনেক কন্টেন্টের প্রয়োজন হয়। যেটা করেছিলাম কিন্তু সবগুলো এক নিমিষে শেষ করে দিয়েছে, সমস্ত কন্টেন্ট, সমস্ত পোস্ট সব কিছু ডিলিট করে দিয়েছে। কি বলবো, দীর্ঘ শ্বাস নেওয়া ছাড়া কোনো সুযোগ আমার নাই। আর আপনারাই আছেন যারা আমাকে সাপোর্ট করতে পারেন, ভালোবাসতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করবো আপনারা বেশি বেশি করে আবার পূর্বের ন্যায় সাপোর্ট করবেন এবং আপনাদের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে আমি সামনের দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ।